আসসালামু আলাইকুম। রূপসী স্কিন কেয়ার লেজার স্পেশালিটি সেন্টার থেকে আমি লেজার স্পেশালিস্ট আসমাউল হোসনা। ভাইয়া এসছে চরশিত্রা না, চরশিত্রা থেকে অনেক দূর থেকে এসেছে। উনি আজ থেকে 5 দিন আগে থেকে আমাকে নক দিচ্ছিল, কিন্তু আমি না থাকার কারণে সার্ভিসটি দিতে পারিনি। ওনার স্কিনের যে কী প্রবলেমটা এই যে আপনাদের দেখাচ্ছি। অর্থাৎ ভাইয়া যেহেতু চরশিত্রা থেকে এত দূর থেকে এসেছে আমাদের কাছে, ওনার স্কিনে যে প্রবলেমটা আছে এটা ট্রিটমেন্টের জন্য। এখন আজকে এই ভাইয়াকে ট্রিটমেন্ট দেওয়ার মধ্য দিয়ে আমি আপনাদের বলি, আসলে আপনারা যারা লেজারের ট্রিটমেন্টগুলো নেন, মানে এমন সব কথা বলেন অবাক হয়ে যায়। যখন আপনারা ট্রিটমেন্ট নিতে আসবেন তখন ফ্যামিলি মেম্বারদের সঙ্গে ভালো করে ডিসকাস করে সিদ্ধান্ত নিয়ে তারপর আসবেন। পরে একটা সেশন নেওয়ার পরে বা টাকা অর্ধেক পে করার পরে বলেন কি যে আমার ফ্যামিলি মেম্বাররা শুনে এটা বলতেছে ওটা বলতেছে, কথা বলতেছে, এই সেই, এখন নিতে পারতেছি না, বা পরবর্তীতে এটা আসলে এই ধরনের কজ আপনাদের প্রবলেমগুলো কিন্তু আমাদেরকে শোনালে হবে না। আর আমরা যে প্রোডাক্টগুলো আপনাদের দিই, যেমন সান প্রোটেকশন বা একটা সোপ বা একটা ময়শ্চারাইজার বা স্কিনটা কী দিলে ভালো হবে, যেহেতু এগুলো বাহিরের প্রোডাক্ট থাকে, আপনারা বোঝেন বাহিরের প্রোডাক্টের কখনো দাম কমে না, দাম বাড়ে। একজন যদি 2 মাস আগে এক রেটে নেয়, পরবর্তীতে তার সঙ্গে দেখা হলে সে যদি ওই রেটে এসে প্রশ্ন করেন, তাহলে কিন্তু এটার উত্তর দেওয়ার কোনো কিছুই নাই। এটা আপনারা মাথায় রাখবেন। যারা প্রোডাক্ট ইউজ করবেন তারা কোনো ধরনের প্রশ্ন করা যাবে না। যে ধরনের প্রোডাক্টের যা মান থাকবে সেটাই নিতে হবে, একজন আরেকজনের সঙ্গে কম্পেয়ার করা যাবে না। আর হচ্ছে যে হ্যাঁ, আমরা যে ওষুধপত্রগুলো সাজেস্ট করি সেটা হলো আপনার প্রবলেম হলে ওষুধের জন্য ঠিক আছে আপনি আমাদেরকে জানাবেন, সেটা কোনো প্রবলেম না। তারপরে একটা, কারণ সবাই খাচ্ছে তার কোনো প্রবলেম, আপনার কেন হয়েছে সেটা তার আমরা বলতে পারতেছি না, আপনি সেটা ট্রিটমেন্ট নেবেন। আর ট্রিটমেন্ট নিয়ে যদি আপনাদের যাদের ভালো লাগে তারাই কিন্তু আসেন। আর আমি মনে করি রূপসী স্কিন কেয়ার লেজার স্পেশালিটি সেন্টার থেকে যারা এখনও পর্যন্ত ট্রিটমেন্ট নিয়েছেন, অশেষ আল্লাহর রহমতে এবং তার কৃপায় সকলেই ভালো আছেন, কিছু না কিছু উপকার অবশ্যই পেয়েছেন। ঠিক আছে, তাই আপনারা বুঝে শুনে সার্ভিসগুলোর জন্য আসবেন। শুধু শুধু আমাদেরকে হয়রানি বলতে কি জানেন, ব্রেনটাকে আউট করার জন্য আসবেন না। এটা আমাদের ভীষণ প্যারা লাগে। যার যে ফ্যামিলির ক্রাইসিস, ফ্যামিলির প্রবলেম আপনাদের ফ্যামিলিতে থাকবে, ডক্টরকে এসে জানালে কোনো লাভ নাই। এটা কিন্তু আসলে বলা উচিত না, যারা বোঝেন এরা বলে না। তাই আপনারা একটু এই জিনিসগুলো সচেতন হয়ে খুব জেনে বুঝে তারপর আসবেন। ঠিক আছে, প্লিজ সবার এই সময়টাকে আমাদের মূল্যায়ন করতে হবে। আমি এই কথাগুলো এর জন্যই বললাম, কারণ এই জিনিসগুলো একটু ফেস করতে হয়েছে 2-3 দিন যাবৎ, সেজন্য আমার এটা বলা। আশা করি আপনারা ভিডিওটা দেখে বুঝে শুনে তারপর সার্ভিসের জন্য আসবেন। ঠিক আছে, ফ্যামিলির প্রবলেম ডক্টরের কাছে এসে কখনোই দেখাবেন না। ধন্যবাদ সবাইকে।